আরও একটা কথা বলছি, এখনো পর্যন্ত দায়িত্ব নিয়ে প্যানেলের প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলছি যে হ্যাঁ, প্যানেলে এখনো পর্যন্ত এম প্যানেল ক্যান্ডিডেট যতজন কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ করে অ্যাকসেপ্টেন্স লেটার হাতে পেয়েছেন, প্রত্যেকটা ক্যান্ডিডেট 100% জেনুইন। এটা দায়িত্ব নিয়ে লাইভে করে বুঝবেন। প্যানেলে থাকা এম প্যানেল ক্যান্ডিডেট এখনো পর্যন্ত যারা কাউন্সিলিং করে, মানে কাউন্সিলিং সম্পূর্ণ করে অ্যাকসেপ্টেন্স লেটার হাতে পেয়েছেন, প্রতিটা চাকরি প্রার্থী যোগ্য। তার কারণ যখন অ্যাকসেপ্টেন্স লেটার দেওয়ার আগে, কাউন্সিলিং এর আগে, তখনও পর্যন্ত সমস্ত রকম ডকুমেন্টস ভেরিফিকেশন করা হয়েছে। প্যানেলে যে অবস্থায় নাম আপনি খোলা চোখে দেখতে পাচ্ছেন, সেই মার্কসের সঙ্গে তার একাডেমিক, তার টেট, তার বিস্তারিত যে ডকুমেন্ট আছে, তার সাপোর্টিং যে ডকুমেন্টস আছে, সমস্ত ডকুমেন্টস অরিজিনালি চেক করার পর ক্যালকুলেটর মেরে তার একাডেমিক ঠিক আছে কিনা সমস্ত কিছু বুঝে নেওয়ার পর স্কুল সার্ভিস কমিশন একজনকে অ্যাকসেপ্টেন্স লেটার ইস্যু করেছে। সুতরাং দায়িত্ব নিয়ে বলতে পারি যে যারা প্যানেলে থাকা ক্যান্ডিডেট কাউন্সিলিং সম্পূর্ণ করেছে, অ্যাকসেপ্টেন্স লেটার হাতে পেয়েছে, তারা প্রত্যেকটা জেনুইন ক্যান্ডিডেট, যোগ্য ক্যান্ডিডেট। তারা স্কুলে যাবে, নিশ্চিত থাকুন। আজ না হোক কাল, ওই তো বললাম, কবে হবে কি হবে জানি না। শেষ পর্যন্ত যোগ্য চাকরি প্রার্থী, ধরুন এই প্যানেল যদি কোনো রকম কোনো সমস্যাও হয়, আবার যদি ইন্টারভিউ কল হয়, তবুও এই চাকরি প্রার্থীদেরকে আপনি বাদ দিতে পারবেন না, 100% গ্যারেন্টি। সুতরাং যোগ্য চাকরি প্রার্থীরা নিশ্চিন্তে ঘুমন। একদম কোট আনকোট বলছি, যোগ্য চাকরি প্রার্থীরা স্কুলে যাবে, স্কুলে যাবে, স্কুলে যাবে। জাস্ট এইটুকু বলে আজকের মতো লাইভ শেষ করলাম। যারা লড়াই করছেন প্রত্যেককে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, প্রতিটা ক্যান্ডিডেটকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি এখনকার মতো, বা আমরা এখনকার মতো এই লাইভটা শেষ করছি। প্রয়োজন যদি হয় কালকে হিয়ারিংয়ের পর আবার আপনাদের সঙ্গে নির্দিষ্ট সময়ে জানিয়ে দিয়ে এসে সমস্ত কিছু জানিয়ে যাব, দায়িত্ব নিয়ে জানিয়ে যাব। জাস্ট এইটুকু বললাম। বাকি সুস্থ থাকুন, ভালো থাকুন, নিশ্চিন্তে থাকুন। আমরা জেগে আছি, আপনারা ঘুমান।